আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আবারও একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা অনেকটাই সিম্পল বাট খেতে কিন্তু অনেক মজাদার। আমি আশা করছি আজকের এই চিড়ে দিয়ে আমের ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হবে। বরাবরই কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ডেজার্ট রেসিপি আছে, যারা আপনারা নতুন অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো আমি ডেজার্ট রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি দুধ নিয়েছি। আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমার যৌথ ফ্যামিলি, এজন্য আমাকে দুধের পরিমাণটা কিন্তু বেশি নিতে হয়েছে। আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এই দুধটাকে আমি কিন্তু অর্ধেক করব, ডাবল আছে অর্ধেক করব, 3 কেজি থেকে আমি 1.5 কেজি করব। তো এই জন্য এটাকে আমি ঘন করে নিচ্ছি। ফিরে আসলাম দুধটাকে ঘন করার পর। এটা কিন্তু আগের তুলনায় অনেকটা লাল বর্ণ ধারণ করেছে এবং এটা অর্ধেক হয়ে গিয়েছে। ক্যামেরাতে হয়তো ততটাও বোঝা যাচ্ছে না। তো এখন আমি এই দুধের মধ্যে ডেজার্টের স্বাদটাকে দ্বিগুণ করার জন্য একে একে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি এখানে যুক্ত করব। তো এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ফুল ক্রিমযুক্ত গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডেজার্টের ক্ষেত্রে ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডেজার্টের টেস্টটা দ্বিগুণ বাড়ে এবং সেটা খেতে আরও রিচ হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার নিজের হাতের তৈরি কনডেন্স মিল্ক। এটা আমি বাড়িতেই তৈরি করেছি বা আমি বরাবরই সেটা করে থাকি। যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান, অবশ্যই কিন্তু আমি এই ভিডিওটাও নিয়ে আসব। তো পুরোটা আমি ঢেলে দিলাম আর এখন একটুখানি নেড়ে চেড়ে দিব। এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমার দুধের পরিমাণটা বেশি, এজন্য এর মধ্যে আমি চিনিটা অ্যাড করেছি। যদি আপনাদের দুধের পরিমাণটা কম হয় এবং কনডেন্স মিল্কটা 1 পিসই হয়, সেক্ষেত্রে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে না। এখন আমি এখানে চিড়ে নিয়েছি, এটা কাঁচা চিড়ে এবং সাদা চিড়ে। এই ডেজার্টের ক্ষেত্রে কিন্তু আপনি লাল চিড়েটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডেজার্টটা আরও স্বাদযুক্ত বা সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাট আমার কাছে ছিল, শেষ হয়ে গিয়েছে, তো আমি এই চিড়াটাই ছিল এটাই নিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, কারণ চিড়েতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। আর অবশ্যই কিন্তু এটা ঝেড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার চিড়েটা ধোয়া হয়ে গিয়েছে, দেখুন ধপধপে সাদা হয়ে গিয়েছে। এখন আমি এই চিড়েটাকে খুবই দ্রুত এটাকে আমি নরম করার জন্য আমি এখানে লবণ ব্যবহার করছি 1/2 চামচ। তো এই লবণটার কারণে কিন্তু খুবই দ্রুত চিড়েটা নরম হয়ে যাবে। তো চিড়েটা ভেজা থাকুক, এর ফাঁকে আমি কিছু কাজ করে নেব। সেগুলো হচ্ছে এই আমগুলোকে আমি কেটে নেব পিস পিস করে। আলহামদুলিল্লাহ, আমার আমগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমার চিড়েটাও কিন্তু ভিজে ডাবল হয়ে গিয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি একটা কথা বলতে কিন্তু সত্যিই ভুলে গিয়েছিলাম। আমি কিন্তু তখন দুধটাকে রেডি করার পর সেটাকে আমি ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। তো এখন আমি প্রত্যেকটা জিনিস একে একে এখানে মিশিয়ে নেব। প্রথমে চিড়েগুলো আমি দিয়ে দিচ্ছি। চিড়েটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পিস করে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমের পরিমাণটা যত বেশি হবে এই ডেজার্টটা কিন্তু খেতে তত ভালো লাগে। তো আমি যে সময়টুকু আর কি ফ্রি পেয়েছিলাম বা দুধটা ঠান্ডা হতে আমার যতক্ষণ সময় লেগেছিল, ওই সময়ের মধ্যে আমি কাজু, কিশমিশ আর কাঠবাদাম সেগুলো রেডি করে নিয়েছি। কাজু এবং কাঠবাদামটাকে আমি ক্রাশ করে নিয়েছি, সেগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একেবারে অপশনাল, আপনারা যদি চান তাহলে কিন্তু এগুলো নাও দিতে পারেন। আর যদি থেকে থাকে অবশ্যই কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, আমি অন্য আরেকটা বাটিতে এটাকে আমি সেট আপ করে নিয়েছি। তো এটা পরিবেশনের আগে আমি আরেকটা জিনিস দিয়ে অবশ্যই পরিবেশন করি, সেটা হলো আইসক্রিম।
এই ভ্যানিলা আইসক্রিমটা কিন্তু যে কোনো ডেজার্টকে এতটাই রিচফুল আর এতটা টেস্টি করে যে কি বলবো। পিচ্চিরা তো যে চিড়েটা খেতেই চায় না বা যে ফলগুলো চাই না খেতে, আপনারা কিন্তু এ ধরনের লোভনীয় ডেজার্ট তৈরি করে তাদেরকে অনায়াসে খাইয়ে দিতে পারেন। একেবারেই ঝামেলাহীন বা ঝামেলামুক্ত থাকতে পারেন। তো আমি আশা করছি আজকের এই লোভনীয় ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করুন। আমি আশা করছি আপনাদের কাছে এই ডেজার্ট রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলের সঙ্গে আছেন বা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।